জয়গুরু। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ঠাকুরকে নিয়ে কিছু বলবো, কিন্তু কি বলবো, কিভাবে বলবো, ঠাকুরকে নিয়ে বলাটা সুন্দর করে বলতে পারবো কি না। অনেক দাদারা মায়েরা খুব সুন্দর করে আলোচনা করেন, শুনি, খুব ভালো লাগে। তা আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে যে আমি একটু ঠাকুরকে নিয়ে আলোচনা করব, কিন্তু কেমন হবে কি হবে জানি না। তবে আজকে খুব ইচ্ছে হয়েছে। আমি ছোট্ট করে একটু ঠাকুরের আলোচনা করেছি, জানি না কেমন হয়েছে। যদি ভুল বলে থাকি বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার আলোচনা শুরু করলাম। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আমরা কেন ভালো আছি জানেন? আমরা পরম পিতার চরণে আশ্রয় পেয়েছি। আমাদের পিছনের দিকে ভাবতে হবে না, আমাদের কি হবে না হবে সব কিছু যেন তিনি বহন করছেন। আর ভয় পাবারও কিছু নেই। জীবনে চলার পথে শুধু তাকে ধরে চলা। অনেক ভাগ্য করেছি জানেন, অনেক ভাগ্য করলে শ্রী অনুকূল চন্দ্রের চরণে আশ্রয় পাওয়া যায়। সেটা এই জন্মের নয়, অনেক অনেক জন্মের স্বীকৃতির ফলে এই জন্ম হয়েছে আমাদের। আর এমন ভগবানকে গুরুরূপে পেয়েছি। চিন্তা ভাবনা যে যতই করি না কেন, শুধু তাকে নিয়ে যদি একটুখানি ভাবা যায়, যতই জ্বালা যন্ত্রণা আসুক না কেন, সবই যেন কিছু মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। তাকে যদি আমরা স্মরণ করে চলি, তার নাম যদি মনন করি, কাজের মধ্যে মধ্যে থেকেও যদি আমরা করি না, আমরা অনেকেই ভালো থাকব। মনটা শুধু তার চরণে নিবেদন যেন থাকে। আমরা বর্তমান সমাজে যে সময়ের মধ্যে দিয়ে আমরা বাস করছি, খুবই আশঙ্কাজনক। প্রতি মুহূর্তে যেন কে যেন তাড়া করছে আমাদেরকে। শান্তি নেই, স্বস্তি নেই, কারো সঙ্গে কারো দুটো কথা নেই প্রাণ খুলে। কাউকে যেন আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। সব যেন কেমন আমরা একটা মুখোশ পরা হয়ে গেছি। মুখোশের আড়ালে কে কী করবে সবসময় এই ভয়, যার জন্য আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বাস নেই এমন কোনো মানুষ নেই। তোমার বিশ্বাস আছে, তুমি বিশ্বাসীকে অনুসরণ করো, দেখবে সেও তোমাকে বিশ্বাস করবে। তো বিশ্বাসীটা কে? কাকেই বা অনুসরণ করলে আমার বিশ্বাস আসতে পারে? যাকে তাকে বিশ্বাস করলে তো আর বিশ্বাস আসবে কি না বর্তমান সমাজে আমরা যা দেখছি। কিন্তু আমার মনে হয় বিশ্বাসী একমাত্র তিনি, যিনি এই কথা বলতে পারেন, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমারও বিশ্বাস আসবে। তাহলে ভাবুন তো, আমরা কতটা জাগ্রত নারায়ণের চরণে আশ্রয় পেয়েছি। তিনি সব সময় যেন আমাদেরকে রক্ষা করেই চলেছেন। আমাদের মাথায় তার হাত প্রতি মুহূর্তে যেন রেখেই চলেছেন। আমরা অনেকটা ভালো আছি। বর্তমান সমাজে যে পরিবেশ পরিস্থিতি, তার মধ্যেও যে আমরা আমাদের ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে একটু আনন্দে আছি, এটা কি বিশাল পাওয়া নয়? আমরা যেন ছুটছি সব কিছু ভুলে, আনন্দ উৎসব প্রেম ভালোবাসা সব কিছু যেন পিছনে ফেলে ছুটছি। কিসের জন্য ছুটছি, কারই জন্য বা ছুটছি? দিন শেষে না প্রত্যেকেই যেন ক্লান্ত, কারো শান্তি নেই। কিন্তু সবই আমরা বুঝতে পারি, তবু যেন কেমন পরের দিন থেকে আবার সেই
সকাল হওয়া মানে আমাদের ছোটা শুরু। আমাদের যেরকম স্কুলের মতো, মানে ঘন্টি বেজে গেল সবাই যেন দৌড়ে ক্লাসরুমে ঢুকে যাওয়ার মতো। আমাদের যখন সকাল থেকে আমরা সকালে উঠে যাই না, তারপরে থেকে আমাদের সেই স্কুলের ঘন্টির মতো বেজে উঠলো। সারাটা দিন ছোট। কার প্রাণে ছুটছি, কিসের প্রাণে ছুটছি, কার জন্য ছুটছি আমরা কিন্তু কেউ জানি না, শুধু শান্তির জন্য। সত্যি কি ছুটাছুটি করলে শান্তি পাওয়া যায়? আমার তো মনে হয় না। ছুটতে যদি হয় তার প্রাণেই ছুটব, তাকে নিয়েই ছুটব, তার কথা ভেবেই ছুটব। তাহলে আমার মনে হয় ক্লান্তিও আসবে না, দুঃখ আমাকে ছুঁতে পারবে না। আমি যেন পরম ধামেই থাকব। শুধু তাকে ভালোবাসুন, নাম করার চেষ্টা করি যেন আমরা প্রত্যেকে, যে যতটা নামই হতে পারবো ততটাই যেন তাকে বিশ্বাস করতে পারবো, তাকে জানতে পারবো, তাকে চিনতে পারবো। চিনা জানা না হলে কি আপন হয়? আপন হয় না। একটা মানুষকে আপন করতে হলে অনেক দিন সময় লেগে যায়, তাকে জানতে, তাকে চিনতে। তবে আমরা যারা চিনে গেছি, তিনি কে, তিনি কি করতে এসেছেন, তবে আবার অবিশ্বাস কেন করছি? তবে কেন এত ছুটছি? তিনি তো বলেননি ছুটতে। তিনি তো বলেছেন সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, ছেলে মেয়েকে যেন সুশিক্ষা দিতে পারি, সংসারটাকে যেন মায়েরা বিশেষভাবে পর্যবেক্ষণ করতে পারি, সে কি হয়, কিভাবে চললে আমাদের সংসারে আনন্দ আসবে, ভালোবাসা আসবে, আর ছেলে মেয়ে সুস্থ জীবন পাবে। এই নিয়ে যদি আমরা ছুটি, এটাই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে মনে হয় না আমাদের এত ছুটতে হবে। হ্যাঁ, কাজকর্ম প্রতি কী করতে হবে? সংসারে আছে যখন আমাদের সংসারকে রক্ষা করার ক্ষেত্রে বলুন, আর খাওয়া দাওয়া বলেন, একটা জীবন যখন যাপন করতে হবে, যা যা জীবনে প্রয়োজন তা আমাদের করতেই হবে। শ্রী ঠাকুর কি বললেন সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। তার বাণী, তিনি যে বিধান নিয়ে এসেছেন সেগুলো যদি আমরা মেনে তারপরেই ছুটি, তাহলে হয়তো সেটা আমাদের, সেই ছোটাটা আমাদের সার্থক হয়ে উঠবে। তিনি একমাত্র পূরণ পুরুষ, তাকে ধরে চললে না সব কিছু পূরণ করে দিবেন তিনি। এই বিশ্বাসটা শুধু রাখতে হবে, আর তাকে নিয়েই ছুটতে হবে। আমার কথা আমি এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইষ্টময় হয়ে যেন আমরা চলি, ইষ্টকে স্মরণ করে যেন আমরা চলি, এটাই আমাদের একমাত্র মঙ্গল। তাছাড়া কিন্তু আর কোনো কিছুতে মঙ্গল আসতে পারে না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।